দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল কিন্তু বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করছেন। আজকে শুক্রবার, আজকে জুমার দিন। এই জুমার দিন আজকে হেফাজত ইসলামের যে বিক্ষোভ, এই বিক্ষোভ ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের পক্ষ থেকে যেটি দেখতে পাচ্ছি আমরা, এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে আসলে প্রত্যেককে কিন্তু চেক করে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং যার কাঁধে ব্যাগ রয়েছে তাদেরকে কিন্তু মূলত চেক করা হচ্ছে। সেটি কিন্তু আমরা দর্শক এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে হেফাজত ইসলামের যে বিক্ষোভ, এই বিক্ষোভকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ কিন্তু বাইতুল মোকাররমের উত্তর পাশে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। যাদের কাঁধে ব্যাগ রয়েছে বা যাদেরকে সন্দেহ করা হয়, মূলত তাদেরকে চেক করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়। আমরা একটু পাশের গেটে যাব। পাশের গেটের অবস্থা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পাশের গেটটিতে কিন্তু ডিবি পুলিশ কিন্তু রয়েছে এবং পুলিশ কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, সকাল থেকে এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা, এখানে যে দোকানদার যিনি রয়েছে ফুটপাতে যারা দোকানদারি করে, তো একজনের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব তিনি কি বলছেন, কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিনা একটু জানার চেষ্টা করব। জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আসলে জানতে চাচ্ছি সকাল থেকে এই পর্যন্ত কোনো সমস্যা বা বিশৃঙ্খলা দেখেছেন কিনা? না, সকাল থেকে এই পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখি নাই এবং কি সম্পূর্ণ সুস্থ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এই জায়গায় সক্রিয় আছে। এই জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো অবকাশই নেই। পুলিশের পক্ষ থেকে আসলে কেমন নিরাপত্তা দেখতে পাচ্ছেন? পুলিশের পক্ষ থেকে অনেক নিরাপত্তা, বিশেষ করে শুক্রবার আসলে কি এখানে? হ্যাঁ, শুক্রবার আসলে পুলিশের নিরাপত্তা আমরা একদম সুন্দরভাবে থাকে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। কি দেখলেন সকাল থেকে এই পর্যন্ত এখানে? সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে পুলিশ কড়া নিরাপত্তার মাধ্যমে ঢেকে রাখছে পুরাটা। যেহেতু এখানে ইসকনের মিছিল আছে, ইসকনকে নিয়ে হেফাজত ইসলামের বিবৃতি দেওয়া আছে, সেই থেকে ওলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানদের জুমার আগ থেকে সমাগম এবং এর যেহেতু নিষিদ্ধ সংগঠন, মানুষের দাবি দেশে এক অস্থিতিশীল পরিবেশ করতে যাচ্ছে, সেই হিসেবে হেফাজতের ঘোষিত যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে মানুষের সমাগম জুমার নামাজের আগেই দেখা যাচ্ছে এখানে। দর্শক, যেটি বলছিলাম যে পল্টন মোড়েও কিন্তু পুলিশ ওখানে নিরাপত্তা রয়েছে বা পুলিশের পক্ষ থেকে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাইতুল মোকাররমের উত্তর পাশে যে সড়কটি রয়েছে, এই সড়কে একটি প্রিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। প্রিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে মূলত আটক করে এই প্রিজন ভ্যানে রাখা হবে। আজকে শুক্রবার, জুম্মার নামাজের পর হেফাজত ইসলামের এই বিক্ষোভ ঘিরেই মূলত এখানে পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে হেফাজত ইসলাম বিক্ষোভ করবেন। আমরা বাইতুল মোকাররমের উত্তর পাশে যদি একটু আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখাই, আমরা একজনকে দেখতে পাচ্ছি, তার কাঁধে ব্যাগ রয়েছে, সেই ব্যাগটি কিন্তু
পুলিশের সদস্য কিন্তু চেক করছেন ব্যাগে কিছু আছে কিনা সেটি কিন্তু আসলে দেখছেন। আসলে যাদের কাঁধে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো মূলত চেক করা হয়। দর্শক, আমরা বাইতুল মোকাররমের যে মসজিদ সেই মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখাবো যে বাইতুল মোকাররমের উত্তর পাশে হেফাজত ইসলামের যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যেই চলে আসছেন, অর্থাৎ নামাজের আগে কিন্তু এখানে চলে আসছেন। আজকে ইসকনকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে হেফাজত ইসলাম বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল করবেন এমনটি জানা গেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হেফাজত ইসলামের নেতাকর্মীরা বাইতুল মোকাররমের উত্তর পাশে কিন্তু ইতিমধ্যে চলে আসছেন এবং এই যে হেফাজত ইসলামের যে বিক্ষোভ, এই বিক্ষোভকে ঘিরে কিন্তু বাইতুল মোকাররম এলাকার আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন।